Assalamu alaikum. A very good afternoon, a very warm welcome. Good morning, good evening, wherever you are in the world. This is Relax Radio with the usual travel show. And I'm your host, Sami Sanaullah, joined by my co host, Shovon Shovon in Sky Bangladesh. from Dhaka Institute. And of course, I want to remind all the listeners that we are streaming live on Facebook. If you are watching us through any other links on Facebook, then please do tune into Relaxed Radio Travel Show. We have our dedicated Facebook page, so your comments can be visible directly on our page, and our guest can respond to you directly as well. We have three apps for download, and these apps are available for iOS and Android devices. So please do download these apps and remember to view our YouTube channel, Relax Radio, RELAKS Radio Travel Show, a dedicated channel on YouTube. Subscribe to that channel and follow us. But as always, we have some exciting topics, and today we are showcasing, of course, not only for the NRBs, the non-resident Bangladeshis, but also for anybody in the tourism industry who doesn't know about Bangladesh. Bangladesh has so much to offer, and it is quite still an unknown destination for a lot of people. And of course, in the domain of the luxury resorts, we have one of the well-known, the Palace in Selat. So again, this is Selat. So this is for everybody who is not aware of it. And if you are aware of it, you have been there, of course, place your comments on the box and let us know your experiences. We have a guest from the Palace. Over to my co-host, Shovon Bhai. সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। রিল্যাক্স রেডিও ট্রাভেল শোতে আমাদের সাথে আজকে যারা লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের অ্যাপসের মাধ্যমে শুনছেন তাদেরকেও স্বাগতম জানাই আমাদের রিল্যাক্স রেডিওর আজকের ট্রাভেল শোতে। আপনারা জানেন আমরা রিল্যাক্স রেডিও ট্রাভেল শোতে ধারাবাহিকভাবে চেষ্টা করছি আমাদের বাংলাদেশের পর্যটনকে ঘিরে পর্যটনের হেরিটেজ, কালচার, নেচার এবং আমাদের যেসব লজিস্টিক্স এবং হোটেলগুলি আছে সেগুলি আপনাদের কাছে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চেষ্টা করছি বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড লাক্সারি প্রপার্টি which is situated in হবিগঞ্জ, দ্য প্যালেস লাক্সারি রিসর্ট বাহুবল হবিগঞ্জ। সো আজকের আমাদের সাথে জয়েন করছেন আমাদের অতিথি হিসেবে, আমি ওনাকে আমন্ত্রণ করে নিচ্ছি, আমাদের কামরুন্নেসা সিদ্দিকী, রিমি, মার্কেটিং ডাটা অ্যানালিস্ট। Rimi Apu, welcome to our show. Thank you very much, Bhaiya. Thank you for welcoming me. কেমন আছেন? Thank you. আলহামদুলিল্লাহ আপু, আমরা যদিও এই মুহূর্তে সবাই ভালো থাকার চেষ্টা করছি। আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রির মানুষ যারা এই প্যান্ডামিকের ভেতরে সবাই জানি গ্লোবালি আসলে যেই সময়টাই আমরা পার করছি, আমরা চেষ্টা করছি এই জায়গাটি থেকে আমাদের এই সেক্টরের যারা আছি তারা ওভারকাম করে বেরিয়ে আসার। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি এই নিউ নর্মালে আমাদের প্রপার্টিগুলি কি অবস্থানে আছে এবং কিভাবে কোভিড পরবর্তী পরিকল্পনা সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সো আপু, আমরা আলোচনায় চলে আসি সরাসরি, সেটি হচ্ছিল যে আপনি তো প্যালেসের এই জায়গাটিতে অনেকদিন ধরেই কাজ করছেন। আপনি এর আগে আপনার যেই জব এক্সপিরিয়েন্স বা আপনার কর্ম
যেই সময়টি গিয়েছে সেটি সম্পর্কে যদি একটু করে বলেন, এবং প্যালেসে আপনি কতদিন ধরে কাজ করছেন, আপনার ব্যক্তিগত ছোট একটি ইন্টারভিউ যদি আমাদেরকে বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। প্যালেসে আসলে জয়েন করি 2015-এ, 2015-এর শেষের দিকে, অক্টোবরে। আমার একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে মানে যেটা আমি মনে করি আমার প্রিভিলেজ, যে আমি কাজ শুরু করি হচ্ছে প্যালেসের রিসর্ট থেকে। আমি রিসর্টে রিজার্ভেশন এক্সিকিউটিভ হিসেবে আমার জার্নি শুরু হয়, যার কারণে প্রায় টানা 4 মাস আমি ওখানে জব করেছি, এবং টানা 4 মাস আমি শুধু একবার ঢাকায় আসা ছাড়া আমি ওখানেই ছিলাম। তো ওইটার কারণে যেটা হয়েছে যে রিসর্টটাকে যেভাবে আমি চিনেছি, নর্মালি এখন আমি ঢাকা অফিসে কাজ করছি, কিন্তু ঢাকা অফিসে যারা নর্মালি কাজ শুরু করে তারা এতটা ভালোভাবে এতটা মিশে যেতে হয়তো পারে না, যেটা আমি পেরেছি আর কি। সবচেয়ে বেশি এই প্রিভিলেজটা আমার আছে বলবো। তো আমার জার্নি শুরু হচ্ছে প্যালেসের ওখান থেকেই, রিসর্ট থেকে, অ্যাজ এ রিজার্ভেশন এক্সিকিউটিভ। অ্যান্ড দেন ওখান থেকে আমি আফটার 4 মান্থস আমি ঢাকা অফিসে শিফট করি, ঢাকার হেড অফিসে কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং টিমে আর কি। তো এরপর থেকে এখনো প্রায় মানে 5 বছর হয়ে গেছে আর কি। তো এর মাঝখানে দুটো ডিপার্টমেন্ট চেঞ্জ হলেও কখনো মনে হয় নাই কোথাও যে প্যালেসের আহ থাকবো না, বা অনেক দিন হয়ে গেছে, অনেকেই আছে সুইচ করে। বাট আমার যেটা হচ্ছে যে প্যালেসে যে আন্তরিকতাটা আছে স্টাফদের মধ্যে, বা আমাদের টিম মেম্বাররা এতটাই আন্তরিক, রিসর্টে বলি বা এখানে বলি, প্যালেসটা আসলে নিজের বাড়ির মতো হয়ে গেছে এখন। প্যালেস এতটাই আপন লাগে যে নিজের মনে হয় আর কি। প্যালেসের কোনো কিছু হলে মনে হয় নিজের গায়ে লাগছে, যে কেন এই যে করোনার মধ্যে আমরা 4 মাস ধরে প্যালেস বন্ধ ছিল, ওপেন করতে পারিনি আমরা করোনার সিচুয়েশনের কারণে, সেটা ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি যতটা না এফেক্ট করেছে, তার থেকে বেশি মানে একটা আছে না যে অন্তরে, আর ওই আন্তরিকতার একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে আর কি। যাই হোক, আমি শুরু করি রিজার্ভেশন এক্সিকিউটিভ, এরপরে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখতাম। এখন মার্কেটিং ডাটা অ্যানালিস্ট হিসেবে আছি, এবং পাশাপাশি আমি ওভারঅল ডিজিটাল মার্কেটিংটাও দেখছি, এই আর কি। আর প্যালেসের এখন আর গেলে মনে হয় না যে ঘুরতে যাচ্ছি, এখন মনে হয় যে নিজের বাড়িতেই যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন আপু। খুব ভালো লাগলো যে আপনি প্যালেসে একদম শুরু থেকেই ছিলেন এবং দীর্ঘ সময় আপনি কাটিয়েছেন। তো আপু, আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাবার আগে আপনার এই যে শুরু থেকে এত বছর ধরে কাজ করলেন, আপনার যে ঘরটি তৈরি করেছেন, এটি আসলে ফিজিক্যালি যারা দেখেন নাই, আমি তাদেরকে বলবো, আমি রিকোয়েস্ট করবো আমাদের রিল্যাক্স স্টুডিওর এই ট্রাভেল শোতে আপনারা প্লিজ আস, দেশে যখনই আসবেন আপনারা চেষ্টা করবেন দি প্যালেস রিসোর্টটি ভিজিট করার জন্য। আমরা অনেকেই চিন্তা করি, যারা বিদেশে আছি তারা চিন্তা করে যে বাংলাদেশে আসলে আমাদের ওই মানের প্রপার্টি কি আছে যে আমরা ইন্টারন্যাশনালি যে প্রপার্টিগুলির সাথে কম্পেয়ার করতে পারি। ইয়েস, উই হ্যাভ অল দ্যাট ফ্যাসিলিটি, উই হ্যাভ অল দ্যাট facility with the service you can compare with international any property. সো আমি আমাদের পরবর্তী আলোচনায় যাবার আগে আমি আপু চেষ্টা করছি যে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমাদের এই যে প্যালেস রিসোর্টের ছোট্ট একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে দেখানোর জন্য।
সুপ্রিয় শ্রোতা, আমরা দেখছিলাম দ্য প্যালেস রিসোর্টের একটি ছোট ভিডিও। আমরা চেষ্টা করেছি দ্য প্যালেস রিসোর্টের ইন ডিটেল একটি শর্ট ভিডিও দেখা। আপু, আমরা সরাসরি আলোচনায় চলে আসি। আমি আলোচনায় যাওয়ার আগে যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলেই আমাদের আজকের এই লাইভ স্ট্রিমে আপনার যে নাম্বারটি দেওয়া আছে আপনি স্টুডিওতে কল করে আমাদের সাথে জয়েন করতে পারেন। সেই সাথে আমাদের কমেন্টস করেও আমাদের এই আলোচনায় জয়েন করতে পারেন। সো দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড। আপু, আমি যদি যাই, আপনি সর্বপ্রথম আপনাদের যে রিসোর্ট এটির যে স্পেস, এই জায়গা কতটুকু জায়গার উপরে আপনাদের এই রিসোর্টটি তৈরি হয়েছে সেটি সম্পর্কে ডিটেইলে একটু বলেন। ধন্যবাদ ভাইয়া। আমাদের শুনতে রিসর্টের পেয়েছেন? পুরো জায়গাটা প্রায়, জি জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি। আমাদের রিসর্টের পুরো জায়গাটা ওখানে 250 একরের মতো আছে, কিন্তু 250 একরের মধ্যে আমরা 150 একরটা অপারেশনাল করেছি। 100 একর এখনো আমরা অপারেশনাল করিনি। ওখানে আমাদের বিভিন্ন ধরনের বাগান করা, যেগুলো আমাদের রেস্টুরেন্টে অনেক সময়ই বিভিন্ন সালাদে বা ফ্রুটস, যেগুলো আমাদের নিজস্ব বাগান থেকেই করা। তো ওই 100 একর জায়গাটা ওটার জন্য রাখা আছে। আর এছাড়া 150 একরের মধ্যে মেইনলি আমাদের রিসর্ট এরিয়াটা। আপনাদের এই মুহূর্তে অপারেশনালে যতটুকু আছে তার ভেতরে আপনাদের টোটাল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি কতগুলি জনের আর কি? আপনাদের রুম ফ্যাসিলিটি, রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আদার যে ফ্যাসিলিটিগুলি আছে সেটা সম্পর্কে যদি একটু বলেন। অবশ্যই। আমাদের দুই ধরনের অ্যাকোমোডেশন আছে। একটা হচ্ছে টাওয়ার বিল্ডিং, যেটা অলরেডি ভিডিওতে দেখেছেন, বড় বিল্ডিং যেটা। আর এছাড়া আছে ভিলা। ভিলাগুলো এক একটা দূরে দূরে, একটু আইসোলেটেড। লাইক টাওয়ার বিল্ডিংটা বলা যায় লাইক আ হোটেলের মতো বলতে পারি, বাট ভিলাটা একদম টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। টাওয়ারে টোটাল 107টার মতো রুম আছে, যেখানে প্রত্যেকটাতেই আমরা ডাবল অকুপেন্সি বেসিসে রিজার্ভেশনটা করে থাকি বা অ্যাকোমোডেট করে থাকি। আর সেই সাথে টাওয়ারে আমাদের ব্যাংকুয়েট ফ্যাসিলিটিটাও আছে, যেটা টপ ফ্লোরে আছে। আর ভিলা অ্যাকোমোডেশন যেটা, ভিলা আমাদের টোটাল 22টা ভিলা আছে, যার মধ্যে দুটো হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা, যেটা কিনা ডুপ্লেক্স ভিলা এবং অনেকটা জায়গা নিয়ে করা। একটা হচ্ছে জর্জ হ্যারিসন, একটা হচ্ছে রবি শঙ্কর। আমাদের একটা ভিলাতে আবার পার্সোনাল হেলিপ্যাডও আছে। আর এছাড়া বাকি যে 20টা ভিলা আছে তার মধ্যে 1 বেডরুম ভিলা, 2 বেডরুম ভিলা, 3 বেডরুম ভিলা, যেটা কিনা 2 জন, 4 জন অথবা 6 জন পার্সন এভাবে অ্যাকোমোডেট করা হয়। আর ভিলাতে বেডরুম ছাড়াও লিভিং স্পেস, ব্যালকনি, সেই সাথে একটা আশেপাশের একটা স্পেস বেশ ভালো একটা নিয়ে বাগান করা, একটা লন আছে। তো এভাবে ভিলাগুলো করা, যার মধ্যে আবার দুটো স্পেশাল ভিলা আমাদের আছে, যেটা কিনা আমরা নর্মালি যারা হানিমুনার্স আছেন তাদেরকে সাজেস্ট করে থাকি। আমরা হানিমুন ভিলা বলি। এই ভিলাগুলো আর একটু বেশি জায়গা নিয়ে, একটু আইসোলেটেড করা, ওটা ডেকোরেশনটা ডিফারেন্ট, একটু একটা রোমান্টিক পরিবেশ নিয়ে আসা। এই হচ্ছে টোটাল আমাদের 22টা ভিলা, যেখানে প্রায় টোটাল মিলে আমি বলবো যে 300 কম বেশি অ্যাকোমোডেট আমরা এট এ টাইম করতে পারি। তবে আমাদের যতটা বড় স্পেস রিসর্টটা, আমি পার্সোনালি মনে করি যে রিসর্টটাতে একসাথে যদি ফুল হাউসও হয়, ওই গ্যাদারিংটা কেউ ফিল করবে না যে আমি অনেক ক্রাউডেড সিচুয়েশনের মধ্যে চলে আসছি। যেটা কিনা নর্মালি আমি যদি ধরি বাংলাদেশের অন্য কোনো প্রপার্টির কথা, যে কোনো প্রপার্টি, আমাদের প্যালেসের মতো এত বড় প্রপার্টি তো আসলে বাংলাদেশে আর নাই। তো এখানে যেটা সুবিধা হচ্ছে যে যত বেশি মানুষই হোক না কেন, একদম হাইয়েস্ট অ্যাকোমোডেশন ফিল আপ হয়ে গেলেও আপনি ওই নেচারটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন উইদাউট বিং ক্রাউডেড। এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশনের পুরো বিষয়টা। আর এছাড়া রেস্টুরেন্ট, আমাদের টাওয়ার বিল্ডিং এ রেস্টুরেন্ট, যেটা লবির সাথেই গ্রাউন্ড ফ্লোরে অলিভ রেস্টুরেন্ট, এটা মেইনলি বাফে বেসড। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 টাইমসেরই বাফে অ্যারেঞ্জ করা হয় এখানে। আর এছাড়া একটা রেস্টুরেন্ট আছে রিভলিউশন, যেটা কিনা ভিলা জোনে, একদম ভিলা জোনের শুরুতেই। আর আরেকটা আছে হচ্ছে আমাদের ডাউন সাইডটাতে, যেটা আমাদের ভিলাগুলো তো টিলার ওপরে, টিলার নিচের যে পোর্শনটা
ওখানে লেক সাইডে আমাদের একটা রেস্টুরেন্ট আছে নস্টালজিয়া। নস্টালজিয়াটা মেইনলি ইভিনিং টু নাইট মানে ডিনারের জন্য স্পেশালাইজড, আর রিভলিউশনটা হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য, যেটা কিনা 11টা থেকে ওপেন হয়, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ, যেভাবে চান আর কি। এই দুটোই হচ্ছে আলাকার্টের রেস্টুরেন্ট, নিজস্ব মেনু ডিফারেন্ট আছে আর কি। ওকে, তার মানে নর্মালি নর্মালি আমাদের ব্রেকফাস্টটা অনলি অলিভেই হয়, আর লাঞ্চ ডিনারটা যেভাবে যে গেস্ট যেভাবে অ্যাভেল করতে চান আর কি। ওকে, তার মানে হচ্ছে হলো আপনাদের রেস্টুরেন্ট কয়টি, তার মানে ইন টোটাল? আমাদের ইন টোটাল অ্যাকচুয়ালি অপারেশনাল রেস্টুরেন্ট হচ্ছে 3টি, আর আমাদের প্ল্যানিং হচ্ছে 5টা রেস্টুরেন্টের, যেটা আরো 2টা রেস্টুরেন্টের কথা বলিনি। একটা হচ্ছে আরাবিয়ান লাউঞ্জ আর একটা হচ্ছে সাইগন। এই দুটো রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আপকামিং, তো এখনো অপারেশনে আসে নাই, বাট হোপফুলি খুব রিসেন্টলি আসতে পারে আর কি, যেটা কিনা আমাদের টাওয়ারের টপ ফ্লোরে আছে। ও গ্রেট। সো সেই সাথে যদি যেহেতু আমরা রেস্টুরেন্টের বিষয়ে কথা বলছিলাম, আমাকে যদি একটু অল্পতে বলেন যে আপনার এই রেস্টুরেন্টে আলাকাটের বাইরে আপনাদের ফুড মেনুর আপনার স্পেশাল ফুড মানে সিগনেচার ডিশ হিসেবে আপনারা কোনগুলিকে আসলে ফোকাস করছেন? আমরা ফোকাস করছি বাফেতে আসলে মোটামুটি 7 দিনই কিছু না কিছু ডিফারেন্স থাকেই, তো ওইটা বাফেতে বলবো যে প্রায় 50+ আইটেম, তো সেখানে আসলে আলাদা করে ভাবে বলার কিছু নাই। স্পেশালি বাফেট আমাদের খিচুড়িটা, আহ, আমাদের গেস্টদের ফিডব্যাক যে খিচুড়িটা তাদের খুব পছন্দ। আচারি খিচুড়ি আছে, আরো কিছু খিচুড়ির টাইপ আছে যেটা কিনা তাদের খুব পছন্দ হয় গেস্টদের। আর রিভলিউশন ক্যাফের সিগনেচার ডিশ হচ্ছে আমাদের প্যালেস বার্গার, এটা আমাদের গেস্টরা খুবই পছন্দ করে। আর এছাড়া স্টেক আছে, এটাও মোটামুটি সিগনেচার ডিশ বলা যায়। আর নস্টালজিয়ার হচ্ছে নাসি গোরান নামে একটা ডিশ আছে, যেটা কিনা খুব মোটামুটি নস্টালজিয়ার যারা ফুড অ্যাভেল করেছেন এটার কথা আমি বেশ শুনি যে এই ডিশটা সবার খুব পছন্দ। ওকে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কামরুন নেসা সিদ্দিকী, রিমি মার্কেটিং ডাটা অ্যানালিস্ট। আমরা ভাইয়া একটু আলোচনায় ইন্টারাপ্ট থাকবো করছি, কিন্তু ইউ ক্যান কল মি পরে রিমি, আবার পুরো ফিরে নামটা আসছি বলার দরকার নাই। আমাদের ওকে। ঠিক আছে। তো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার পুরো নামটি বলি সবসময়, বাট সবাই আমরা ইন্ডাস্ট্রির যারাই আছি সবাই ওনাকে রিমি নামেই চিনি আমরা। সো আপু, আপনি আমাদের সাথেই থাকবেন। যারা লাইভ দেখছেন আমাদের আজকের ট্রাভেল শো, আপনারা চাইলে লাইভ স্ট্রিমে আমাদের যে নাম্বারটি দেখছেন স্টুডিওতে সরাসরি কল করেও আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনি আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে লাইক দিয়েও আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা কিছুক্ষণের ভিতরে ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। ওভার টু ইউ, সামি। Thank you. We have been showcasing today the palace. Of course, it's the luxury property in Sylhet, and it is well known in Bangladesh. But for those of you who don't, it is a place that you must. If you have had an opportunity to see this video, I would say the video doesn't actually show very much because unless you are there, and I think our guest. Kamran Nessas Rimi has been very fortunate to have started at the palace in 2015 on site. So she's actually discovered the palace to such an extent that she knows it like the palm of her hand. So she knows every corner, every spot that is in there, and she can visualize. And that's very important to visualize. And of course, the videos are very useful, but they don't actually give us the exact feel of the place. আমরা সকল সিলেটি দর্শকদের লাগি কইরাম যে সিলেটের আমরা যে দ্বীপ প্যালেস লাক্সারি রিসোর্ট ওটা দেখার মতন যারা দেখছই না অবশ্যই তারা দেখবা। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শোকেস করিয়ার যে দ্বীপ প্যালেস রিসোর্টে আপনার কিতা সুবিধা সুযোগ সুবিধা আছে। এটা একটা অসাধারণ একটা স্থান, আপনারা অবশ্যই দেখবা। আর সিলেটও ভিজিট করার একটা আমন্ত্রণ রইল। বাট আমরা একটা বিরতির পরে আবার ফিরে আইমু, আমরা লগে থাকবা। We're going to be back after a very short commercial break. Stay with us during this time. We'll be back, and please remember
to download the apps, and of course, subscribe to our YouTube channel as well. We'll be back in a while. Continue watching Relax Radio. It's time for a show on Relax Radio. It talks about me and you. It's time for a show on Relax Radio. It talks about me and you. So listen to us, yeah, 24 hours, and let the happiness come to you on Relax Radio. Tune in to Relax Radio. A very warm welcome back to Relax Radio's travel show with your host Sami Sanaullah and Shovon Sky from Bangladesh studios. And we are showcasing today the Palace Luxury Resort, and we have a guest with us who is a senior person in the in the industry, Kamranessa Siddiq Rimi. She's a marketing data analyst, and she is representing the Palace Resort in Sylhet. So welcome to Kamranessa Rimi from the Palace Luxury Resort. Welcome, welcome with us, and it's great to have you, and it's great to hear about the excellent facilities that are being offered. I was very impressed by the helipad, which is on one of the presidential villas. So, for those of you who are looking for that exceptional, exclusive level of luxury, you can book the presidential villa and you can arrive there with your own private helicopter. Wow, what more can I say? Shovon Bhai, over to you. ধন্যবাদ দর্শক। আমরা বিরতির পরে ফিরে এসেছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের বিষয় দ্য প্যালেস লাক্সারি রিসোর্টস, হুইচ ইজ হবিগঞ্জ। আমরা অনেকেই বলি বাহুবল। সো আপু, আমরা আলোচনায় চলে এসি। আপনাদের এই রিসোর্টটিতে আসলে খুবই চমৎকার বেশ কিছু ইনোভেটিভ জিনিস আপনারা করেছেন। সেই বিষয়গুলি যদি আমাদের শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। আপনাদের কিডস জোনের একটি প্লেগ্রাউন্ড ইন্ডিভিজুয়ালি করা আছে, এর বাইরে আপনাদের নিজস্ব বোটিং এর জন্য একটি ফ্যাসিলিটি আছে। সো এইগুলির সাথে সাথে আপনার প্রাইভেট, আপনি যে ভিলার সাথে আপনার হেলিকপ্টারের রাইডের যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি যদি একটু শেয়ার করেন আমাদের উদ্দেশ্যে। জি, অবশ্যই ভাইয়া, ধন্যবাদ। রিক্রিয়েশনের জন্য প্যালেসে 2 থেকে 3 দিন ইজিলি কাটানো যাবে। রিক্রিয়েশন ফ্যাসিলিটি গুলো অ্যাভেল করে এই ধরনের ব্যবস্থা করা আছে। রিক্রিয়েশনের আমাদের, আপনি যেটা মেনশন করলেন, বোটিংটা, আমাদের যে লেকটা আছে, লেকে আমাদের 2 ধরনের বোটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে। একটা হচ্ছে কাপলের জন্য, খুব সুন্দর একটা কাপল বোট আছে আমাদের, যেটাতে 2 জনে মিলে ঘুরতে যেতে পারবে। এছাড়া আরেকটা আছে যে দল বেঁধে যদি কেউ ফ্যামিলি যেতে চায়, ওটার জন্য আমাদের বোটিং আছে। বোটিং ছাড়া আমাদের কিডস এর জন্য স্পেশালি যেটা কিডস জোন, আমাদের কিডস প্লেগ্রাউন্ড, 3টা কিডস প্লেগ্রাউন্ড আমাদের আছে, যেটা কিনা আউটডোরে। আমাদের ভিলা জোনটা হচ্ছে 2টো ভাগে ভাগ করা, 2টো সাইডে, একটা ইস্ট একটা ওয়েস্ট জোন। 2টো জোনে 2টো প্লেগ্রাউন্ড আছে কিডস এর জন্য, যেটা কিনা যারা নর্মালি ভিলাতে থাকেন, অনেকে আছেন যে একদম আছে না যে বাড়ির কাছেই প্রাঙ্গণেই বাচ্চারা খেলা করছে বা সামথিং, ওরকম একটা ফিল চলে আসে আর কি ওখানে। আর এছাড়া আমাদের আউটডোরে যদি কেউ না আছেন, আমাদের ইনডোর গেম জোনেও কিডসদের জন্য আলাদা একটা পোর্শন আছে, যেখানে কিডসরা ইজিলি এনজয় করতে পারেন আর কি। রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি ওয়াটার জোন, যেটাও স্পেশালি কিডসদের জন্যই। ওয়াটার জোনটা আপনারা স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি অলরেডি। ওয়াটার জোনে আমাদের কিডসদের জন্য অনেক চমৎকার রাইড আছে, অনেক চমৎকার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেটাতে কিডস জাস্ট লাভ ইট। মানে আমরা যে পরিমাণ ফিডব্যাক পেয়েছি যে ওয়াটার জোনের জন্যই কিডসরা মানে বাবা মাদেরকে নিয়ে যায় যে চলো আমি ওখানেই যাব। তো এছাড়াও বড়রাও
পছন্দ করে ওয়াটার জোনটা, বেশ পপুলারিটি পেয়েছে শুরু থেকেই এবং এখনো সেই পপুলারিটি অনেক অনেক চমৎকার আছে আমার, যেটা খুব ভালো লাগে আর কি। কিডস এর জন্য এছাড়া আমাদের ইনডোর গেম জোন আছে, যেখানে আমরা প্রচুর প্রচুর গেমস, যেটা মেশিন, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নতুন আমাদের এসছে। ওখানে বড়দের জন্য আছে, বাট ছোটদের জন্য অনেক বেশি পরিমাণে খুব চমৎকার চমৎকার কিছু গেম এসছে, শুটিং থেকে শুরু করে ভিআর, 9D, অনেক কিছুই চলে এসছে। এছাড়া আমাদের সুইমিং পুলটাকে আমরা ইনফিনিটি সুইমিং পুল বলি, যেটা কিনা মানে খুব ইনফিনিট ইয়েতে চলে যাওয়ার একটা ফিল দেয়, যেখানে কিনা পানি আর তার উপরেই আকাশ, খুব একটা অসীম ফিলিংস নিয়ে আসে। সুইমিং পুলটাও খুব পছন্দ আমাদের গেস্টদের। এছাড়া আমাদের আউটডোর গেমের মধ্যে ব্যাডমিন্টন, বাস্কেটবল, এই ধরনের গেমগুলো যারা স্পেশালি কর্পোরেট ইভেন্টসে আসেন তারা একসাথে টিম বিল্ডিং বা যেটাই নিজেরা মিলে একটা গ্রুপ মিলে ওই গেমগুলো খুব এনজয় করেন। সাইক্লিং আছে আমাদের, সাইক্লিংটা মোটামুটি রাস্তাটা যেহেতু একটু ঢালু মতন, একটু কষ্ট হয়, বাট যারা সাইক্লিংটা পছন্দ করেন তাদের এই ধরনের রাস্তা আমি বলবো যে খুবই পছন্দ হবে সাইক্লিং করার জন্য। আর ফিশিং যারা পছন্দ করেন, আমাদের ফিশিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের মেজ আছে, মেজটাও স্পেশালি কিডসদের জন্য খুবই চমৎকার একটা মেজ। ইভেন আমি মেজে ঢুকে হারিয়ে যাই, আমি বড় হয়ে গেছি তারপর আমার মনে হয় মেজে ঢুকে হারিয়ে যাই, তো চমৎকার একটা মেজ। আর ট্রেকিং আছে আমাদের, ট্রেকিংটা হচ্ছে নর্মালি শীতকালে আমরা অ্যারেঞ্জ করে থাকি, আমাদের কোনো একজন টিম মেম্বার নিয়ে যান ট্রেকিং এ। শীতকালে এই প্রায় 7 কিলোমিটারের একটা রাস্তা, যেটা কিনা ট্রেক করে খুব ন্যাচারাল একটা ফিল পাওয়া যায় আর কি। ওখানে অনেক ধরনের ন্যাচারাল শাকো বা সামথিং ওরকম জিনিস আছে আর কি। আর আমাদের আছে মুভি থিয়েটার আছে দুটো। মুভি থিয়েটারে প্রতিদিনই সবসময় আমরা খুব আপডেটেড মুভিগুলো কালেক্ট করে ওগুলো আমরা চালানোর চেষ্টা করি। তো মুভি থিয়েটারে টোটাল প্রায় দিনে 6টা শো হয়, যেটা কিনা রিসর্টের মানে যখন লিস্ট অনুযায়ী যে মুভিটা দেখতে চাই ওইভাবে ওটা দেখতে পারে আর কি। তো সোফার মোটামুটি এরকমই আছে। এছাড়া আমাদের সুইমিং পুলের সাথেই আমাদের জিম ফ্যাসিলিটি আছে, সোনা আছে, টার্কিশ বাথ আছে, ওপেন জাকুজি আছে। এই জিনিসগুলো মানে খুব চমৎকার একটা বিষয় হচ্ছে যে এইগুলোর জন্য আলাদা করে কাউকে পে করতে হয় না, খুব কম ফ্যাসিলিটি আমাদের আছে যেগুলো কিনা আলাদা করে পে করতে হয়। আদারওয়াইজ আপনি প্যালেসে চলে এসছেন, স্টে করছেন, সবকিছু অল ইনক্লুসিভ, আপনি সবকিছু অ্যাভেল করতে পারবেন, কোনো টাইম লিমিট নাই যে হ্যাঁ এতক্ষণের পরে আপনার পারবেন না। আমি নিজে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি এবং দেখেছি যে হ্যাঁ সুইমিং পুল কমপ্লিমেন্টারি ফর 1 আওয়ার, পার পার্সন 1 আওয়ার। তো যেটা কিনা আমার খুব চমৎকার লাগে যে আমাদের এখানে শুধুমাত্র হাতে গোনা 2-1টা ফ্যাসিলিটি ছাড়া বাকি সবকিছুই কমপ্লিমেন্টারি চলে আসছে আর কি। তো উইচ ইজ অ্যামেজিং আই ফিল। মোটামুটি এই ফ্যাসিলিটি গুলোই আছে আমাদের। আর এছাড়া প্রেসিডেন্সিয়াল ভিলার কথা যেটা বলবো, প্রেসিডেন্সিয়াল ভিলাতে পার্সোনাল জাকুজি আছে, মানে প্রেসিডেন্সিয়াল ভিলা ইজ সামথিং এলস। এখানে নিজস্ব থিয়েটার আছে, পার্সোনাল জাকুজি আছে, স্টিমও আছে। তো সবকিছু মিলে হেলিপ্যাডের কথা তো আগেই বলেছি, আমাদের হেলিপ্যাড প্রেসিডেন্সিয়াল ভিলা ছাড়াও নর্মালি ওপেন আরেকটা হেলিপ্যাড আছে, টোটাল 2টা হেলিপ্যাডের মধ্যে একটা প্রেসিডেন্সিয়াল ভিলার সাথে আরেকটা আলাদা একটা জোনে আর কি। আর এমপি থিয়েটার আছে, প্রেসিডেন্সিয়াল হেলিপ্যাডের এমপি থিয়েটার পাশাপাশি আছে আর কি আমাদের। তো এট এ টাইম আমরা চাইলে 3টা হেলিকপ্টারও নামাতে পারি, নট আ বিগ ডিল আর কি। তো এমন অনেক সময় আমি শুনেছি এরকমও হয়েছে যে অনেকে চপারে করে এসেছে, এসে আমাদের হয়তো রিভলিউশনে যেটা আমি বলছিলাম যে বার্গার খুব পছন্দ মানুষের, এসে বার্গার খেয়ে চলে গেছে। তো এরকমও অনেক সময় হয়েছে আর কি, যেটা কিনা মানে আমি চিন্তা করেছি যেটা সম্ভব না কখনো, আমি ইমাজিন করতে পারতাম না যে এরকমও কেউ করতে পারে। তো উইচ ইজ ভেরি নাইস। তো মোটামুটি আমাদের এই ফ্যাসিলিটি গুলোই আছে আর কি রিক্রিয়েশনের জন্য, যা কিনা আপনাকে প্রায় মানে 2 থেকে 3 দিন খুব ব্যস্ত রাখবে। গ্রেট আপু, আমরা কথা বলছিলাম মিস রিমি। সো থ্যাঙ্কস ফর ইউর হিউজ ইনফরমেশন। আমরা একটি একটি করে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের লাইভে যারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি জনাব প্রণব সাহা,
উনি কোশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি স্পেশাল কোভিড ডিসকাউন্ট ইন প্যালেস রিসোর্ট? আপনি কি এটির বিষয়ে একটু বলবেন কিছু? কোভিড ডিসকাউন্ট ঠিক ওভাবে বলবো না, বাট ডেফিনেটলি আমরা কোভিড-19 লকডাউনটা কাটানোর পরে যখন আবার ওপেন করি আমরা খুব লুক্রেটিভ অফার দিয়েছি, যেটা কিনা খুব কম অ্যামাউন্টের মধ্যে একদম সবকিছু কভার করে। অ্যাকোমোডেশন প্লাস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, অল মিল, আর রিক্রিয়েশনের তো আমাদের মোটামুটি সবই কমপ্লিমেন্টারি, যার মধ্যে কিনা ওয়াটার জোনটা নর্মালি কমপ্লিমেন্টারি না, যেটা কিনা আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি করা হয়েছে। তো অল ইনক্লুসিভ খুব লুক্রেটিভ অফার আপনি পাচ্ছেন কোভিড-19 লকডাউনের পরে, যেটা আমাদের এখন চলছে। ওকে, সুপ্রিয় শ্রোতা, আমরা কথা বলছি মিস রিমি, মার্কেটিং অ্যানালিস্ট, দ্য প্যালেস রিসোর্ট বাহুবল, হবিগঞ্জ। সো আমরা আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা বিরতির পরে আবার ফিরছি পরবর্তী আলোচনায়। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা চাইলেই আমাদের সাথে আমাদের লাইভ স্ট্রিমে যে নাম্বারটি দেওয়া, আমাদেরকে সরাসরি কল করে আমাদের স্টুডিওতে জয়েন করতে পারেন, অথবা কমেন্টস করেও আমাদের সাথে জয়েন করতে পারেন। দেখতে থাকুন রিল্যাক্স রেডিও আজকে ট্রাভেল শো। ওভার টু ইউ, সামি। Thank you. Showcasing the Palace Luxury Resort, of course, exclusive in a very, very unique way. But we're going to be discussing more, and I will bring you back more just after this break. Stay with us, and of course, continue to subscribe to our channel and like our pages. We'll be back in a while. Relax Radio. Stay with us. आओ सब मिले কাজটা ছেড়ে রিল্যাক্স রেডিও শুনি आओ सब মিলে কাজটা ছেড়ে রিল্যাক্স রেডিও শুনি রিল্যাক্স রেডিওতে প্রতিদিন শোনা যায় বাংলার প্রতিধ্বনি রিল্যাক্স রেডিও শুনি রিল্যাক্স রেডিও শুনি A very warm welcome back to Relax Radio's travel show. And of course, I'm your host, Sami, joined by my co host, Shovon Sky from Bangladesh. We're showcasing a luxury resort, a very unique luxury resort known as The Palace in Bahubal, Hobbyganj, Sylhet. And this is a place where anyone who goes there will be treated like kings, queens, prince, and princesses. Of course, as they have these facilities there to make you feel so special, with the 22 villas out of the two presidential villas, two honeymoon villas, which have been specially set in an environment to give exclusive, separate location to the honeymooners. And of course, the presidential suite, which includes the helipad and has its own jacuzzi, personal jacuzzi, an amphitheater, and even the villas that offer a children's play area just adjacent. So the children are never too far away, never out of sight. If you want to see the young ones just nearby and have the comfort of their safety, they're just right in front of you. But you have the comfort of your villa. And of course, the villas have all the luxury facilities in there. The space covered is 250 acres, out of which 150 is only operational, and the 100 acres is used
currently for agro-based products, particularly for the production of the vegetation that is used within the menus. And we will continue our discussion with our valued guest today from the Palace Luxury Resort, Miss Kamranessa Siddiq Rimi. So, welcome to Relax Radio, and over to my co host, Shovon Sky. ধন্যবাদ শ্রোতা। আমরা কথা বলছিলাম মিস রিমি, মার্কেটিং অ্যানালিস্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, বাহুবল, হবিগঞ্জ। সো আপু, খুবই ইন্টারেস্টিং একটি ইনফরমেশন আপনি আমাদেরকে শেয়ার করেছেন আপনাদের ফ্যাসিলিটির সাথে সাথে, যে বাংলাদেশের এরকম গেস্টও আছেন যাদের আপনাদের যে সিগনেচার ডিশের ভিতরে বললেন আপনাদের যে স্পেশাল একটি বার্গার, সেই বার্গার খাওয়ার জন্য শুধু ঢাকা থেকেই তো ওনারা ফ্লাই করে গিয়েছেন এবং বার্গার খেয়ে আবার ব্যাক করেছেন, রাইট? রাইট। সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং। শুধু এটি নয়, আমি আপনাদের যে হেলিকপ্টার যে রাইড, আমি যেটি দেখেছি আপনাদের রিসোর্ট থেকেও যে কোনো গেস্ট চাইলে এই হেলিকপ্টারে রাইড দিতে পারে। সেই রাইডের ডিউরেশন কতটুকু এবং রাইড করলে আসলে কি কি দেখা যায় এবং পার পার্সন আপনারা কিভাবে চার্জ করছেন সেটি সম্পর্কে যদি একটু বলেন। ওয়েল, আমাদের হেলিকপ্টার রাইড যেটা, এটা আসলে এরকম না যে যে কোনো সময়ই আসলে অ্যাভেলেবল থাকে। এটা খুব এক্সক্লুসিভ একটা সময়ে আমরা হেলিকপ্টার রাইডটা অ্যারেঞ্জ করে থাকি। এটা আসলে অ্যাডেড বলবো না, যে একটা ফ্যাসিলিটি হিসেবে আমরা অ্যাড করতে পারি। এটা এক্সক্লুসিভিটিটা এরকম যে কবে এই হেলিকপ্টার রাইডটা আমরা অ্যারেঞ্জ করব, এটা কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না যে এই দিনে আমরা অ্যারেঞ্জ করবো, ওই দিনে অ্যারেঞ্জ করবো। এটা কাইন্ড অফ লাইক সারপ্রাইজ। তো এটা যেভাবে আমরা অ্যারেঞ্জ করেছিলাম প্রিভিয়াস টাইমে, যেটা হচ্ছে যখন আমাদের মোটামুটি চেষ্টা করি যখন ফুল হাউস থাকে, সো দ্যাট অনেক বেশি মানুষ যদি অপরচুনিটি নিতে চায় তাদের সে সুযোগটা আছে। তো ওই সময়টায় আমরা হঠাৎ সারপ্রাইজ হিসেবেই অ্যারেঞ্জ করি, আমরা একটা হেলিকপ্টার নিয়ে যাই ওখানে। তো যখন আমরা ডিসাইড করি হয়তো বা 1 উইক বিফোর যে আমরা এই দিনে হেলিকপ্টার রাইডটা অ্যারেঞ্জ করব, তখন ওই দিনে আমাদের যেই গেস্টদের রিজার্ভেশন অলরেডি করা আছে তাদের সাথে আমরা কমিউনিকেট করি যে আপনারা চাইলে হেলিকপ্টার রাইডটা অ্যাভেল করতে পারেন, এনজয় করতে পারেন, বিকজ ওই দিনে ওটা অ্যাভেলেবল থাকবে। তো তখন ডেফিনেটলি দেখা যায় যে ম্যাক্সিমাম পার্সনই চায়, ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি অনেকের জন্যই, যে হেলিকপ্টার রাইডটা এনজয় করা। তো এরপরে আমরা রিজার্ভেশনটা করে ওইটা অ্যারেঞ্জ করি আর কি। তো এখানে টাইমিংটা প্রায় 7 to 8 মিনিটস এর মতো থাকে, বা 10 মিনিটস পর্যন্ত হয়তো যায়, এইরকম অ্যারাউন্ড একটা টাইম থাকে। এবং চার্জেসটা প্রিভিয়াসলি আমরা যেটা করেছিলাম প্রবাবলি 5,000 পার পার্সন। তো আমাদের চপারে দেখা যায় যদি 4 সিটার হয় এট এ টাইম 4 জন রাইড করতে পারেন, অথবা 6 সিটার হলে এট এ টাইম 6 জন উঠতে পারেন আর কি। ধন্যবাদ আপু আপনার ইনফরমেশনের জন্য। সেই সাথে আমি যারা শ্রোতা শুনছেন, যারা দেখছেন, প্রবাসী বাঙালি যারা আছেন এবং বাংলাদেশের যাদের এই ফ্যাসিলিটি, এই সার্ভিস অ্যাভেল করতে চান, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনি চাইলেই ঢাকা থেকেও আপনি হেলিকপ্টারে এই রিসোর্টে যেতে পারেন। সেটির জন্য আপনাকে অ্যাডভান্স রিজার্ভেশনের সাথে আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেও আপনি যেতে পারবেন উইথ দ্য হেলিকপ্টার সার্ভিস। এম আই রাইট আপু? রাইট, অ্যাবসলিউটলি ভাইয়া। যেটা হচ্ছে রাইডের সাথে সাথে আমরা ট্রান্সপোর্টেশনটাও অ্যারেঞ্জ করি। যদি কারো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে অ্যাডভান্স জানালে আমরা ওটা অ্যারেঞ্জ করে দিব অ্যাকর্ডিংলি। ধন্যবাদ আপু। আমি সম্প্রতি যেটি দেখছিলাম যে আপনারা কোভিডের আগে বলবো রোজার মাসে বা ইন বিটুইন কোভিডের ভেতরে আপনারা কিডসদের জন্য মনে হয় নতুন কিছু ক্যাম্পেইন করেছিলেন। কিন্তু আমি ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করবার আগে আপনারা তো রিস্টার্ট, মানে আমরা বলবো যে এই নিউ নর্মালে, হ্যালো, জি আপনার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, নিউ নরমালে আপনারা কবে নাগাদ আপনারা শুরু করেছেন সেটি কি আমাদেরকে একটু শেয়ার করবেন? অবশ্যই। আমরা কোভিড-19 এর লকডাউনের জন্য
ক্লোজ করি মার্চের শেষের দিকে। আর আমরা আবার ওপেন করেছি জুলাইয়ের 27 জুলাই আমরা আবার ওপেন করি, যেটা কিনা ঈদের জাস্ট কিছুদিন আগে আর কি, অগাস্টের ফার্স্ট উইকে ঈদ গেল, তো ঈদের আগে থেকে আমাদের ওপেন করা হয়েছে এবং কোভিড-19 জন্য সব ধরনের প্রিকশন নিয়েই আমরা আবার শুরু করেছি। ওকে। আর আপনারা এই লকডাউনের ভিতরে বেশ কিছু প্রমোশন এবং ক্যাম্পেইন, আমি আমার যতটুকু মনে পড়ে কিডসদের জন্য কি কোনো ক্যাম্পেইন ছিল, সেটি যদি একটু শেয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। লকডাউনের পরে আমরা যে ক্যাম্পেইন বলতে যদি প্রমোশন বলে থাকেন ভাইয়া, আমাদের যে প্যাকেজ চলছে আর কি কিডসদের জন্য স্পেশালি যেটা আমরা করেছি যে প্যারেন্টস এর সাথে দুজন কিডস একদম সবকিছু কমপ্লিমেন্টারি। নর্মালি যেটা হয় যে কিডসদের জন্য অ্যাকোমোডেশনটা কমপ্লিমেন্টারি হলেও ফুডে একটা চার্জ থাকে, বাট আমরা আমাদের প্যাকেজে যেটা করেছি কিডসদের জন্য ফুড সহ একদম 3 টাইমস মিল সহ অ্যাকোমোডেশন সবকিছুই কমপ্লিমেন্টারি করা। তো যেটাকে আমরা বলি কিডস স্টে ফ্রি, আমাদের প্রমোশনটার মেইন মোটোই হচ্ছে কিডস স্টে ফ্রি। এটা করার আসলে আরেকটা যেটা রিজন যে আমরা আমাদের পপুলারিটি কিডসদের মধ্যে অনেক বেশি এবং অনেক কিডসটাই আছেন যে তাদের জন্যই বাবা মাদের অ্যাডাল্টসদের একটা ইন্টেনশন থাকে যে আমি এই বছর ওখানে গিয়েছি, নেক্সট ভ্যাকেশনে হয়তো আমি অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করবো। বাট কিডসদের আমি যেটা খেয়াল করেছি আমরা আমাদের গেস্টদের সাথে কথা বলেও, যে বারবার প্যালেসে আসতে তাদের কোনো সমস্যা নেই, তারা বারবার প্যালেসেই আসবে। তো কিডসদের মধ্যে আমাদের যে পপুলারিটিটা ওইটাই আমরা আসলে এনকারেজ করার জন্য কিডসদের জন্য স্পেশাল অফারটা করা। ওকে। সেই সাথে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি আপনাদের প্রপার্টি সম্পর্কে, আমরা ফ্যাসিলিটি বা আদার্স বিষয়গুলি জানতে পারলাম। আপনি যদি এই মুহূর্তে আপনাদের রুম ট্যারিফ বা বর্তমান যে অফারগুলি চলছে সেটির বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। শিওর। আমাদের রেগুলার যেটা রুম ট্যারিফ আছে, টাওয়ারে স্টার্টিং রুম ট্যারিফ হচ্ছে 16,000 প্লাস প্লাস, যেটা কিনা ডাটা সার্ভিস চার্জ অ্যাড হয় রেটটার পরে। আর টাওয়ারে অ্যাকচুয়ালি দুইটা ক্যাটাগরির রুম আছে, এক্সিকিউটিভ ক্যাটাগরি আর সিগনেচার ক্যাটাগরি। তো যেটা কিনা 16,000 প্লাস প্লাস আর 18,000 প্লাস প্লাস থেকে শুরু হয়। এছাড়া আমরা উইকডে আর উইকেন্ডে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করে থাকি, যেটা কিনা নর্মালি আমরা উইকডে হিসেবে বা উইকেন্ড হিসেবে একটা ডিসকাউন্ট আমরা প্রোভাইড করি। টাওয়ারে এক্সিকিউটিভ কিং যদি আপনি উইকডেতে থাকেন 10,000 প্লাস প্লাস উইল বি দ্য ডিসকাউন্টেড রেট। এরকম বিভিন্ন ক্যাটাগরির উপরে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়। আর ভিলাতে 24,000 প্লাস প্লাস হচ্ছে স্টার্টিং রেট, যেটা 1 বেডরুম ভিলা ফর 2 পার্সন। ওইটাও আমরা উইকডেজে আর উইকেন্ডে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকি, যেমন 15,000 প্লাস প্লাস হচ্ছে উইকডেজ এর জন্য 2 বেডরুম ভিলাতে একদম স্টার্টিং প্রাইস আর কি। এছাড়া 2 বেডরুম ভিলা যখন যায় 3 বেডরুম ভিলা যায়, ওইটারও প্রাইস রেশিওটা ওইভাবে বাড়ে আর কি। তবে 4 জন থাকলে ডেফিনেটলি খরচটা কমে আসে, 6 জন থাকলে খরচটা একটু কমে আসে। আর এই হচ্ছে আমাদের রুম ট্যারিফ। আর এছাড়া প্রমোশন যেটা এখন চলছে, আমরা অগাস্টে যে প্রমোশনটা চলছে 18,000 টাকা, যেটার সাথে কোনো ভ্যাট সার্ভিস চার্জ নতুন করে অ্যাড হবে না, অলরেডি ইনক্লুসিভ। এটার সাথে 2% এর জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু ইনক্লুসিভ থাকছে। এবং এটাতে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে আমরা দিচ্ছি না অফারটা, আমাদের 3টা রেস্টুরেন্ট এখন অপারেশনাল এবং 3টা রেস্টুরেন্টে আপনি 3 বেলায় 3টা রেস্টুরেন্টের ফুড এক্সপ্লোর করতে পারবেন। যেমন এটা যার যার চয়েসের ওপরে, কেউ যদি ব্রেকফাস্টটা অলিভেই হয় বুফেতে, এরপরে হচ্ছে রিভলিউশনে নস্টালজিয়াতে চাইলে ডিনার লাঞ্চ আলাদা করে করতে পারে আর কি, যার কারণে 3টা রেস্টুরেন্টই এক্সপ্লোর করা হয়ে যায়, টেস্টটা বোঝা হয়ে যায় আর কি। আর সেই সাথে আমাদের কিডসদের জন্য সেম অফারই, 2 জন কিডস একদম সবকিছু কমপ্লিমেন্টারি, বাবা মার সাথে কোনো কিছুই তার জন্য পে করতে হবে না। ইভেন ওয়াটার জোনটাও আমরা কমপ্লিমেন্টারি করে দিয়েছি, যাতে কিনা কিডসটা এনজয় করতে পারে একদম কোনো চিন্তা ছাড়া। আর সেম অফারটাই আমরা ভিলাতে 22,000 রেখেছি আর কি, নেট সবকিছু ইনক্লুসিভ। আর এছাড়া সেপ্টেম্বরের জন্য আমরা আরো লুক্রেটিভ অফার নিয়ে আসছি, যেহেতু অগস্ট অলরেডি শেষ।
সেপ্টেম্বরে আমাদের হচ্ছে আপু আপনার পে এই মোর লুক্রেটিভ, পে লেস অফার। আমি আপনাকে একটু থামিয়ে দিই। আমরা জি এই জি লুক্রেটিভ অফারটি আমরা শুনবো, জি শুনবো কিছুক্ষণ পরে। আপনাদের যেই নিউ নরমালে আপনারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনটেন করে যেটি নিউ নরমালে স্টার্ট করেছেন, আমরা সেটির একটি ছোট ভিডিও আমাদের দর্শক শ্রোতা এবং দি প্যালেসের যারা রেগুলার ভিজিটর গেস্ট আছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই এসওপিটি আপনারা মেনটেন করে চলছেন সেটির উপরে একটি ছোট ভিডিও, আমরা ভিডিও দেখে এসে আমাদের অনেক শ্রোতা প্রবাসী বাঙালি যারা জয়েন করেছেন, আমি তাদের মন্তব্য নিয়েও আলোচনা করব। সো আমরা একটু চেষ্টা করি আপনাদের নিউ নর্মালে যেই ভিডিওটি আপনারা তৈরি করেছেন সেটি দর্শকদের সাথে একটু শেয়ার করবার জন্য। We live in a new world today where everything has changed due to a pandemic. It's a new normal life for all of us. The Palace Life at the Palace Luxury Resort has adapted with the new normal life and are waiting for your gracious presence once again with our best COVID-19 safety precautions, maintaining World Health Organization's safety recommendations. Hi, I'm Pata, a proud member of the Palace Luxury Resort team. Let me walk you through our safety measures taken for your protections when you will come back to Palace next time. At Palace, your safety is our number one priority. Land or air, no matter how you arrive at Palace, we want to make sure your arrival is ensured with utmost safety measures. Your vehicle will be thoroughly disinfected before even entering our premises. You will be going through an automatic disinfection tunnel where your temperature will be checked and cleared for entry. Your luggage will also go through a detailed disinfection process. At our reception desk, there are markers given for you to stand, maintaining proper social distancing. Sanitized pens will be available to use during the check-in procedures. Once you check in, you will be given your room keys, which has also been disinfected. There are automated machines installed to disinfect your personal utilities as well. All the high contact points are being disinfected at regular intervals by our great support staff. Your room at Palace will be disinfected in a two-step process. First, we will be disinfecting your rooms by using an automated UV sterilization lamp to kill all kind of virus and germs, followed by manual disinfection process by our dedicated maintenance staff. Both our tower rooms and villas will go through extensive interior and exterior cleaning process prior and after any guest's arrival or departure. Luxurious comfort with bulletproof safety measures is our new motto at Palace today. All of our restaurants have taken timely precautions with new sitting arrangements, maintaining appropriate social distancing for our valuable guests. Once you arrive, your temperature will be checked and hands will be sanitized before entering any of our restaurants. Our restaurant staffs will be there to ensure you have the best dining experience as always, with added health, safety, and security measures. All of our Palace vehicles are disinfected at a regular interval, so your safety is ensured when you travel inside any of our facilities at the resort. At Palace, all our amenities are going through an extensive safety precautions, so you feel safe and you feel secure. Our swimming pools, game zones, and Cineplex all have been prepared to make sure these places are safe for you and your loved ones. We also have our health center
prepared for you during any kind of emergency situation. Our in-house doctor is available 24/7 in case you need any sort of medical assistance. Palace has also kept number of oxygen cylinders available if any of our guests need them during any health emergency. The serenity of pristine nature, the tranquility of peace, the calm break from the fast pace of life, and the sincere care and dedicated love of our entire palace team will certainly make you feel you are being protected as the best possible manners to ensure the health safety. Centuries after centuries, mankind have gone through a lot of challenges and overcome those. Like many times at the past, we will also go through this new challenge imposed by COVID-19 pandemic. For that, we all have to be brave and prepare ourselves accordingly. At Palace, we all are prepared and ready to fight it with utmost sincerity and welcome you all to refresh your inner peace. The question is, are you ready to rejoin life at Palace? We are eagerly waiting to welcome you back. Thank you. ধন্যবাদ শ্রোতা। আমরা দেখছিলাম দি প্যালেসের এই নিউ নর্মালের উপরে এসওপির যেটি মেনটেন করছে তার উপরে একটু ভিডিও, এবং সত্যি প্রশংসনীয় আপু। এটি আপনারা বলবো যে লোকাল চেইন হোটেল বলবো, যে আমাদের বাংলাদেশের লোকাল একটি ব্র্যান্ডেড প্রপার্টি, দে আর মেনটেনিং দেয়ার ওন এসওপি উইথ দ্য ফলোয়িং WHO এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো এটি বিষয়ে আপনি যদি কিছু অ্যাড করতে চান, সেটি যদি আপনি বলতে চান আপনি বলবেন একটু আপু। ওভার টু ইউ মিস রিমি। জি, অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। আমি যেটা ভাইয়া বললেন ওটা কি আরেকটু এক্সটেন্ড করব, যে আসলে বাংলাদেশে প্রপার্টি বা বাংলাদেশের যে সিস্টেম গুলো কিভাবে হয় ওটা নিয়ে আমরা সবাই কিন্তু বিভিন্ন জায়গাতে আসলে ডিপ্রেসড হয়ে যাই যে কেন সিস্টেমেটিক না। তো প্যালেস ইজ সামথিং যেটা বাংলাদেশে উই ক্যান বি প্রাউড অফ। তো ওই কারণেই এটার স্ট্যান্ডার্ডটাও আমরা ওভাবে বজায় রাখতে পেরেছি ইনশাল্লাহ এখন পর্যন্ত। তো প্রত্যেকটা জিনিসই COVID-19 এর বিষয়টা আসলে এতটা সেন্সিটিভ একটা সিচুয়েশনে আমরা এখন আছি, বাট আসলে কিছু করার নাই, কারণ এভাবে যদি আমরা বসে থাকি তাহলে সম্ভব না, আর কারো পক্ষেই সম্ভব না। আমাদের আবার এটা মেনে নিয়েই যেতে হবে, বাট তারপরও সাবধানে থাকতে হবে। 4 মাস বাসায় থাকার পর, লকডাউনে থাকার পর প্রত্যেকটা মানুষের ভেতরে যে একটা গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে আসলে কোথাও ঘুরতে যাওয়াটা খুবই খুবই দরকার। স্পেশালি এখন আমার মনে হয় যে বাংলাদেশে ট্রাভেলিংটা খুব অনেক বেশি জনপ্রিয়। মানুষজন ট্রাভেল না করতে পারলে 1 মাস 2 মাস পরে, অনেকে এরকম আছে যে 1 মাস 2 মাস পরেই ট্রাভেল করে, সেখানে 4টা মাস ইভেন বাইরে কোথাও না গিয়ে একদম বাসায় থাকাটা প্রত্যেকের মধ্যেই একটা খুব আকাঙ্ক্ষা তৈরি করেছে যে ঘুরতে যাওয়ার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু প্যালেস হচ্ছে কিডস ফ্রেন্ডলি অনেক বেশি, প্রত্যেকটা প্যারেন্টই চায় যে মানে তার নিজের সেফটির আগে হচ্ছে বাচ্চাদের সেফটি, সবকিছু মিলে ঘুরতে যাওয়াটাও খুব টাফ। তো যার কারণে কিন্তু আমরা যে ব্যবস্থাগুলো করেছি যে আপনি নিশ্চিন্ত মনে ঘুরতে যেতে পারেন। এখানে প্যালেসে ঘুরতে আসবেন, এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে আসলে ওনারা মেনটেন করছে কিনা বা কি হচ্ছে। আরেকটা জিনিস অ্যাড করবো যে সবকিছু আসলে ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে কি করা হচ্ছে, কি ধরনের প্রিকশন আমরা নিচ্ছি, সেই সাথে আরো অনেক কিছু আমরা মেনটেন করছি। মাস্ক পরাটা, প্রত্যেকটা স্টাফ মাস্ক মেনটেন করছে, প্রত্যেকটা স্টেশনে হ্যান্ড স্যানিটাইজার আছে, যেটা কিনা
আমাদের অ্যাসোসিয়েট বলেন, গেস্ট বলেন, সবাই যে কোনো সময় ইউজ করতে পারছে। আমাদের যে বাগি দিয়ে আমরা, আমাদের তো নিজস্ব ট্রান্সপোর্টেশন দিয়ে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করি আর কি গেস্টদেরকে। ওই জিনিসগুলো এট এ টাইম আমরা সেম ফ্যামিলি না হলে আমরা খুব ডিস্টেন্স নিয়ে এট এ টাইম 4 জন বা 5 জনের বেশি আমরা অ্যালাউ করছি না ওইটা, গেস্টদের সেফটির কারণেই, যাতে মানুষজন আরো বেশি সেফ থাকতে পারে। তো এই জিনিসগুলো করা হচ্ছে। এবং আমি ধরেন ঢাকা অফিসে চাকরি করছি, আমি কিন্তু কোভিড-19 থেকে যখন লকডাউন শেষ হলো, রিসর্ট আবার ওপেন হলো, আমি কিন্তু এখনো যাইনি। বাট ফেসবুক বলেন, আমাদের ফেসবুক পেজটা তো খুব বেশি অ্যাক্টিভ। ট্রিপ অ্যাডভাইজারের যে রেসপন্স মানে রিভিউ গুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটা গেস্ট মুগ্ধ যে এখানে আসলেই আমরা যেটা ভিডিওতে আমরা শো করেছি যে আমরা এভাবে মেনটেন করছি, ওনারা গিয়ে সেটাই পাচ্ছেন। এবং আমি কিন্তু গেস্টদের কাছ থেকে জানছি যে আমাদের কোভিড-19 এর প্রত্যেকটা জিনিস যেটা আমরা প্রমিস করেছি, ভিডিওতে বলেন বা যে কোনো কমিউনিকেশনে বলেন, প্রমিস করেছি যে এইভাবে সবকিছু মেনটেন হবে, সেভাবেই হচ্ছে। এবং স্যাটিসফ্যাকশন আমি বলবো যে 100% আছে এখানে। তো আমি আই ফিল প্রাউড যে আমরা এটা করতে পারছি, এরকম ডিফিকাল্ট একটা সিচুয়েশনেও মানুষের মধ্যে একটা নিশ্চিন্ত ট্রাভেল ক্রিয়েট করতে পারছি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আমাদের ফার্দার একটু কোয়েরিজ, যে আপনি বলেছেন যে বর্তমান প্যাকেজে কিডস গো ফ্রি, দ্যাট মিনস কিডস এর অতীতে মিলস পে করা লাগতো, এখন এই 3 মিলসই ইনক্লুসিভ ফর দ্য কিডস। এই কিডস এর এইজটি আপনারা কত রেখেছেন? ইজ ইট বিলো উইচ এইজ? It's below 10. Below Below 10, 10, okay. but actually up to 10. So after 10, they're adults. They're adults, right? So kids are below 10 are free for this special offer, and they are provided the 3 meals. And what about your remaining room plans? You have quoted various plans for the villa, the weekday programs, the weekend programs for the towers. Um, what is the meal plan as a standard? Is it just room and breakfast, or is it full board? প্যাকেজ ছাড়া ইটস বেড এন্ড ব্রেকফাস্ট। Okay. অ্যাকোমোডেশন যখন কেউ রিজার্ভেশন করছে, দিস কামস উইথ ব্রেকফাস্ট, যেটা কিনা অলিভে বাফে ব্রেকফাস্টটা থাকছে। আর লাঞ্চ আর ডিনার চয়েস অনুযায়ী অ্যাকর্ডিংলি উনি যেখানে খাবেন ওই হিসেবেই হবে। Right. Okay. So it's a bed and breakfast plan, and কেউ চাইলে ওনারা additional full board নিতে পারেন, এই অপশনটা কি আছে প্যাকেজ? এই অপশনটা আসলে নর্মালি ফুল বোর্ড করা হয় না। যখন আমরা প্যাকেজ দেই ফুল বোর্ডের তখন এটা থাকে, বাট অন্য সময় আসলে এটা ইনক্লুড করা হয় না। রাইট, বুঝতে পেরেছি। এর পাশাপাশি আপনি যে বুফে ব্রেকফাস্টের কথা বলেছেন, আমাকে জাস্ট একটু ক্লারিফাই করা, কারণ এখন বর্তমান পরিস্থিতিতে যেই বুফে ব্রেকফাস্ট, অর্থাৎ আমি গেলে আমি স্পুন টাচ করে আমি নিজে সার্ভ করব। সো প্লিজ টেল আস হাউ ডাজ ইট ওয়ার্ক ইন দিস কারেন্ট সিচুয়েশন, যে বুফে ব্রেকফাস্ট যদি হয়, এটা কি গেস্টরা নিজেরা সার্ভ করছেন স্পুন টাচ, সেম স্পুন টাচ করে? এটা একটা কোয়েশ্চেন আসে অনেকের মধ্যে। না, আসলে চমৎকার কোয়েশ্চেন করেছেন ভাইয়া। যেটা হচ্ছে যে রেস্টুরেন্টে যখন কেউ এন্ট্রি করছে, এন্ট্রি করার আগেই কিন্তু তাকে প্রপারলি স্যানিটাইজড হতে হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজড করছে। সেই সাথে আমরা টেম্পারেচার চেকও করছি। আমরা কিন্তু যখন রিসর্টে এন্ট্রি করছে তখন কিন্তু পুরো প্রসেসটার ভেতর দিয়েই আসছে, টেম্পারেচার চেক বলেন বা স্যানিটেশন বলেন, সবকিছু ভেতর দিয়ে আসছে। তারপরও আলাদা করে রেস্টুরেন্টে যখন উনি ঢুকছেন, সেটা শুধুমাত্র বুফে রেস্টুরেন্ট না, যে কোনো রেস্টুরেন্টই আমাদের, স্পেশালি এখন অলিভের কথা বলবো, ঢোকার সময় তো অলরেডি চেকড হচ্ছেন, স্যানিটাইজড হচ্ছেন, সবকিছুই আছে। এবং ভেতরে ঢোকার পরও আমরা সিটিং ক্যাপাসিটিটা যেটা ছিল ওটাকে 50% নিয়ে এসেছি, যার কারণে অনেক ডিস্টেন্স মেনটেন করা পসিবল হচ্ছে। তবে স্পুন টাচের বিষয় যেটা বলবো, ওনারা টিস্যু ইউজ করতে পারছেন। একটা টিস্যু তো ডেফিনেটলি মানে যার হাতে থাকছে উনি ইউজ করছেন আর কি, সো দ্যাট ওখানে টাচটা ফ্যাক্ট হচ্ছে না। ইভেন যদি টাচটা ফ্যাক্ট হয়ও, উনি কিন্তু অলরেডি স্যানিটাইজ, উনি কিন্তু প্রপারলি হ্যান্ড স্যানিটাইজ করে তারপরেই আসছেন, তো ওইটাও সেক্ষেত্রে সেফ আর কি। রাইট,
থ্যাংক ইউ। হ্যাঁ, দিজ আর কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি এগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রপার্টিজ ওরা কিন্তু বাফে সার্ভ করছে না বা বাফে সার্ভ করলে তখন ওরা বাফে সার্ভ করা হচ্ছে বাই দি বাই দ্য স্টাফ। সো দ্য কেটারিং স্টাফ কিন্তু বাফেটা সার্ভ করে দিচ্ছে। তাতে হচ্ছে কোনো ক্রস কন্টামিনেশনটা অ্যালাউ করছে না। বাট ইটস গুড টু নো দ্যাট। হ্যাঁ। আরেকটি বিষয় যেটা জানার জন্য যে এখন আপনারা জুলাই মাসে ২৭ তারিখে বলেছেন ওপেন করেছেন, দ্যাট ইজ ঈদের পূর্বে ওপেন করেছেন, ঈদ উল আজহার পূর্বে। আম, এখনো হয়তো ফুল অকুপেন্সিতে যাচ্ছে না আপনাদের, যেহেতু সেইভাবে রুমস টাওয়ারের কথাই বলছি, কারণ ভিলাতে তো অবভিয়াসলি সেপারেট, সো ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু যেইখানে আপনার যে টাওয়ার্স এর ক্ষেত্রে একটা রুম চেক আউটের পরে আবার কি সেই রুমটা ইমিডিয়েটলি আবার গেস্ট অকুপাই করছেন চেক ইন করে, না আর ইউ লিভিং ইট ব্ল্যাঙ্ক ফর এ নাম্বার অফ আওয়ার্স, সে 24 আওয়ার্স, 72 আওয়ার্স? এই ধরনের কি কোনো পরিকল্পনা আছে বা করছেন কিনা আপনারা? না, আমরা ঠিক আসলে 24 আওয়ার্স বা মানে খুব বেশি সময়ের জন্য যে খালি রাখছি ওটা বলবো না। 2 থেকে 3 ঘন্টা সময় আমরা নিচ্ছি পুরো হুম, রুমটা থরলি ক্লিন করার জন্য, স্যানিটাইজ করার জন্য, এবং প্রত্যেকটা রুমে কিন্তু ইউভি স্টেরিলাইজেশন ল্যাম্প আছে, যেটা কিনা হুম, সবসময় কিন্তু অ্যাক্টিভ। এছাড়াও যখন কোনো একজন গেস্ট চেক আউট করে চলে যাচ্ছেন, আমরা ডেফিনেটলি ইমিডিয়েটলি সেই রুমটা অন্য কাউকে দিচ্ছি না। প্রপার টাইম নিয়ে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে একদম থরলি প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করার পর ডেফিনেটলি কিছু বেডশিট বা যেটা বলেন এগুলো তো পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়, আর যেগুলো পুরোপুরি চেঞ্জ করা মানে প্রতিদিন পসিবল না, ওগুলোকে একদম প্রপারলি ক্লিন করে তারপরেই আমরা নেক্সট গেস্টের জন্য সেটা রেডি করি। রাইট। সো ইউভি ল্যাম্পস আর ইন দ্য রুম অল দ্য টাইম? অল দ্য টাইম। All the time. So every room has a UV lamp. So this is something useful for the listeners to know, that the UV lamps are placed in the room. They are not there just for the cleaning, but they're always in the room, which means that if you leave your room and you want to switch it on and you just want to, if you've got an OCD, if you're quite sort of an obsessive compulsive disorder and you want to sort of ensure that the room is cleaned and sanitized and disinfected, you can switch on your UV lamps while you go out, when you're out of the room and you're in the recreation, you're in the water zone, you're going to the restaurants, you can leave it on. So that's some comfort for the guests to know that the UV lamps are always in the room. You can use them to keep your room sanitized. Thank you for that information. Over to you, Shovon Bhai. থ্যাংক ইউ সাই ভাই। আপু, আমরা কিছু কমেন্টস পড়ে আসি। আমি সবসময় আমাদের ট্রাভেল শো যারা রেগুলার শ্রোতা তাদেরকে বলেই থাকি, আপনারা চেষ্টা করবেন আমার এবং সামি ভাইয়ের ব্যক্তিগত ফেসবুকে কমেন্টস না করে আমাদের রিল্যাক্স রেডিওর পেজে, ট্রাভেল শোর যেই ফেসবুক পেজ, সেই পেজে যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমরা লাইভ স্ট্রিমে আপনাদের কমেন্টস এবং কোশ্চেনগুলি নিয়ে আসতে পারি। সো আমরা আশা করি আপনারা অতি শীঘ্রই এটি ফলো করবেন, আদারওয়াইজ আমরা অনেক কমেন্টস মিস করে যাই। সো সৈয়দ মাহবুল ইসলাম, হি ইজ আওয়ার রেগুলার লিসেনার। মাঝখানে কয়েকদিন অবশ্য ওনাকে দেখতে পাইনি, উনি আমাদের ওয়েল উইশার, ইন্ডাস্ট্রি সিনিয়র কলিগ। সামি ভাই, শোভন ভাই, আপনাদের ধন্যবাদ ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। কিপ ইট আপ। আমরা আমাদের নিউ ইয়র্ক থেকে দেখতে পাচ্ছি জনাব নিহার সিদ্দিকী ফ্রম নিউ ইয়র্ক। উনি অনেকগুলি কমেন্টস দিয়েছেন, মানে এনকারেজ করছেন, আমাদের অনুষ্ঠানটি পছন্দ করছেন, এবং সে সাথে সৈয়দ মাহমুদ ইসলাম উনি লিখেছেন ইটস ট্রুলি লাক্সারি রিসোর্ট। এবং ইউকে, ইন্ডিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই আমাদের লাইভে জয়েন করেছেন, অনেকেই দেখছেন। যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রিল্যাক্স রেডিওর ট্রাভেল শো আজকের এই এপিসোডে লাইভ স্ট্রিমে দেখার জন্য। আপনারা চাইলে লাইভের পরবর্তী সময়ে আমাদের রিল্যাক্স রেডিওর ট্রাভেল শোর ফেসবুক পেজেও আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আমাদের আজকের এই এপিসোডটি। সো আমরা আসলে চেষ্টা করছিলাম যে বাংলাদেশের সর্ববৃহৎ, আমি বলবো, যেটি 250 একর জায়গার উপরে একটি খুবই চমৎকার লাক্সারি আমাদের লোকাল ব্র্যান্ডেড একটি প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরা, যে জায়গাটিতে প্রাইভেট ভিলা থেকে শুরু করে
কিডসের আলাদা ওয়াটার জোন, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে 3টি রেস্টুরেন্ট এখন পর্যন্ত অপারেশনাল আছে এবং আগামীতে আরো 2টি রেস্টুরেন্ট ওপেন করবেন খুব শীঘ্রই। সো আমি আপু আপনাকে যেই জায়গাটিতে থামিয়ে দিচ্ছিলাম, আমি আসলে ওই অ্যাট্রাকশনটা রেখে দেওয়ার জন্যই যে সর্বশেষে যদি আপনি বলেন যে আপনাদের নেক্সট মান্থের যে প্রমোশন ক্যাম্পেইনটি আপনারা করছেন সেটির বিষয়ে যদি এখন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ ভাইয়া। যেটা বলছিলাম যে অগাস্টে আমাদের যে ফুল বোর্ড প্রমোশনটি চলছিল সেটা কি আরো অনেক বেশি লুক্রেটিভ করে আমরা সেপ্টেম্বরে নিয়ে আসছি। এটা হচ্ছে যে যেহেতু আমি আগেই বলেছি যে প্যালেসে রিক্রিয়েশনের জন্য যত ফ্যাসিলিটি আছে সেটা আপনি কখনোই একদিনে ফুলফিল করতে পারবেন না। তো আমাদের এই অফারটা যেটা আমরা সেপ্টেম্বরে নিয়ে আসছি, স্টে মোর পে লেস। তো যখন আপনি মাল্টিপল নাইট স্টে করবেন, একদিনের জায়গায় 2 দিনের স্টে করবেন, তখন আপনার সেম প্যাকেজটি কম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই অ্যাট্রাকশনটি নিয়ে আমাদের আশা, সেম প্যাকেজ, সেম অপরচুনিটি, সেম অফার, সেম ইনক্লুশনস, জাস্ট আপনি 2 নাইট স্টে করেন, দ্য প্রাইস উইল বি লোয়ার। গ্রেট যেটা কিনা অফার। 18,000 টাকা আপনি 1 নাইটের জন্য পে করছেন, যখন আপনি 2 নাইট স্টে করবেন ইউ উইল পে 16,000 পার নাইট। ওকে, সো আপনাদের কিডসের যে অফারটি ছিল সেই অফারটি কি কন্টিনিউ আছে? কোর্স কোর্স। সো সুপ্রিয় শ্রোতা, আমরা কথা বলছিলাম মিস রিমি, মার্কেটিং অ্যানালিস্ট, দ্য প্যালেস রিসোর্ট, লাক্সারি রিসোর্ট ইন বাহুবল, হবিগঞ্জ। সো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রিল্যাক্স রেডিওর আজকের এই ট্রাভেল শোতে জয়েন করবার জন্য, এবং আমি আশা করি আপনাদের অবশ্যই আরো ভালো অনেক ভবিষ্যৎ ভালো কামনা করছি আপনারা যা করছেন। আমি শেষ করবার আগে আমি ছোট্ট একটি রেটিং এর বিষয়ে আপনি যেটি বলছিলেন, আমি দেখতে পেলাম আপনাদের আউট অফ 5 4.7 হচ্ছিল আপনাদের রিভিউ, রাইট? ওকে, সো এটি আসলে ফেক নয়, এটি অর্গানিক। অর্গানিক কিভাবে, আমি সেটির যদি একটা এক্সাম্পল দিই, আমি যেহেতু পর্যটন কর্মী হিসেবেই বলছি, আমার একটি গেস্টের একটি ফিডব্যাক আমি আজকের শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। উনি সচরাচরই বাংলাদেশে কখনোই ট্রাভেল করেন না, হি ইজ এ মাল্টি মিলিনিয়ার। সো সামহাউ দ্যাট রিজার্ভেশন ওয়াজ বাই মি, এবং উনি হেলিকপ্টারে প্রাইভেটলি উনি বাংলাদেশে প্রথম ট্রাভেল করেন। উনি বাঙালি একজন, উনি বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। উনি যখন ঘুরে আসেন দি প্যালেস রিসোর্ট, সামি ভাই, ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স বাই হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। উনি আমাকে ঘুরে আসার পরে উনি বলল যে, শোভন সাহেব, আপনার বাংলাদেশে যে এই ফ্যাসিলিটি আছে, এবং শুধু ফ্যাসিলিটি নয়, মানে আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড ভেরি মাচ স্যাটিসফাইড অ্যাবাউট দেয়ার সার্ভিস। সো আমার এই কমেন্টস বা এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাঙালি যারা আছেন, সেই সাথে প্রবাসী বাঙালি যারা আছেন, তাদের একটি ভ্রান্ত ধারণা যে বাংলাদেশে কি এই মানের ফ্যাসিলিটি, এই মানের সার্ভিস কি আমাদের আছে? অবশ্যই আছে। সুপ্রিয় শ্রোতা যারা শুনছেন, প্রবাসী বাঙালি হিসেবে আপনাদেরকে এই রিল্যাক্স রেডিও ট্রাভেল শো আমরা যেদিন থেকে শুরু করেছি, সেদিন থেকে আমাদের একটি উদ্দেশ্য, আপনাদের কাছে একটি দাবি। যারা প্রবাসী বাঙালি প্রতিনিয়ত আমাদেরকে দেখেন, আপনি যখনই বাংলাদেশে আসবেন, আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলি, আপনার যে নেক্সট জেনারেশন, তাদেরকে আপনার নিজের দেশকে বেশি করে দেখবার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনার দেশকে, আপনার যেই প্রিয় মাতৃভূমি, যে সুজলা সুফলা সুন্দর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে দেখবার জন্য আপনার একটি বিদেশি বন্ধুকে একবার হলেও প্রতি বছর আপনার এই দেশে নিয়ে আসবেন। আমাদের পর্যটনের ক্ষেত্রে পৃথিবীর ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজের বাইরেও আমাদের অনেক কিছু আছে। আমরা যদি বলি, আমাদের নদীমাতৃক দেশ, আমাদের মোর দ্যান 700 রিভার আছে। আমরা নদী যদি দেখতে চাই, সেটিও দেখে শেষ করতে পারবো না। আমাদের যে অপার সৌন্দর্য আছে, আমাদের ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিভিশন ওয়াইজ যদি আমরা বলতে চাই, সেটি আমরা বলে শেষ করতে পারবো না। সো আজকে এ পর্যন্তই।
আমরা আবার আসবো আমাদের পরবর্তী এপিসোডে অন্য একটি প্রপার্টি অথবা বাংলাদেশের এই পর্যটনের কোনো একটি বিষয় নিয়ে। সো till then, I'm going to sign off. Stay safe, stay healthy. I'm going to sign off from Dhaka studio. Over to you, Sami. Thank you so much, our viewers and listeners. There is one comment which I must read out, and of course, it's one of our well wishers who have placed a comment on my Facebook page. It's MD Wasiul Islam, and he says, "This hotel is an exceptional value addition to the tourism industry of Bangladesh. Hope it will contribute more in coming future. Good luck." So that's from one of our well wishers, Mr. Wasiul Islam. And of course, there are so many other comments, and we have so many other viewers who have joined us. But again, just a reminder that this Relax Radio travel show is there to showcase all that Bangladesh has to offer, and of course, other global destinations. But Bangladesh is our priority. We place so much emphasis on Bangladesh. We are supported by the Bangladesh Tourism Board, and we are endorsed by the Bangladesh Tourism Board. So our priority is to promote Bangladesh to everyone around the world, to the NRBs and to the non-NRBs. And of course, for all the NRBs, wherever you are, you're in Europe, USA, Africa, Middle East, Australasia, wherever you are, next time you go back to Bangladesh, remember to take a non-Bangladeshi with you to visit Bangladesh, to experience the beauties of Bangladesh. And as you have seen today, just an insight into the Palace Luxury Resort. It is so unique. It is so extraordinary that it is a must visit. I haven't had the privilege of visiting the palace. I've visited others, but not the palace. So it will be a great pleasure for me to experience the palace at my next visit, whenever that may be. And of course, as the pandemic continues, you can be assured that the palace are taking every possible step to prevent the spread of COVID 19. So you can be comfortable during your stay with your children, with your loved ones. And of course, if you're planning that honeymoon, where in places like the United Kingdom at the moment, of course, there is so much restriction, look no further. The palace offers exactly the honeymoon you may be looking for. So Bangladesh is the destination. The palace, we are so privileged to have a special guest from the palace today. And I'd like to thank you, Kamranessa Rimi, for being with us today to explain all the facilities that you offer and all the measures that the hotel has taken in compliance with the World Health Organization's suggestions. It's a very encouraging to see that Bangladesh is able to offer the level of comfort that is available in the developed countries. So, from that point of view, I'd say once again, hats off to the palace and thank you for being with us. I'm sure our listeners would tune in again in future to listen to our more exciting programs that we have with other resorts. And I would like to thank our guest once again, and of course, our viewers. I hope you're enjoying the show and you will continue to listen to our future episodes. And of course, if you have missed anything, please just replay on the YouTube channel, subscribe, and place your comments there. Once again, thank you very much from me in the United Kingdom. And of course, on behalf of my co host who has already given his best wishes, I wish you all a very safe evening, afternoon, day, wherever you are in the world. This is Relax Radio. We want you to relax. Thank you for being with us. Stay blessed. Relax. Radio.